শ্লোক ৭ সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয় পুনস্তানি কল্পাদৌ বিসৃজম মহাম ৭ সর্বভূতানি সমগ্র সৃষ্টি কৌন্তেয় হে কুন্তিপুত্র প্রকৃতিম প্রকৃতি জানতি প্রবেশ করে মামিকাম আমার কল্পক্ষয় কল্পের অবসানে পুনরায় তানি তাদের সকলকে কল্পাদৌ কল্পের শুরুতে বিসৃজামি সৃষ্টি করি অহম আমি গীতার গান প্রকৃতির লয় হলে বিশ্রাম আমাতে কল্পারম্ভে হয় সৃষ্টি পুনঃ আমা হতে প্রলয়ের পরে থাকি আমি যে ঈশ্বর সৃষ্টাসৃষ্ট যাহা কিছু আমার কিঙ্কর অনুবাদ হে কৌন্তেয় কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্পারম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি তাৎপর্য এই জড় জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় সম্পূর্ণরূপে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করে কল্পের অবসানে মানে ব্রহ্মার মৃত্যু হলে ব্রহ্মার আয়ু ১০০ বছর তার একদিন পৃথিবীর ৪৩০,০০,০০,০০০ বছরের সমান তার রাত্রির স্থায়িত্ব সম পরিমাণ তার ১ মাস এই রকম ৩০ দিন ও রাত্রির সমন্বয়ে এই রকম ১২টি মাসে তার ১ বৎসর হয় এই রকম ১০০ বছর পরে ব্রহ্মার যখন মৃত্যু হয় তখন প্রলয় হয় এর অর্থ হচ্ছে ভগবানের দ্বারা অভিব্যক্ত শক্তি পুনরায় তারই মধ্যে লয় হয়ে যায় তারপরে আবার যখন জড় জগতের সৃষ্টির প্রয়োজন হয় তখন তার ইচ্ছানুসারে তা সম্পন্ন হয় বহু স্যাম এক হলেও আমি বহুরূপ ধারণ করব এটি হচ্ছে বৈদিক সূত্র ছান্দোগ্য উপনিষদ ৬-২-৩ তিনি নিজেকে এই মায়াশক্তিতে বিস্তার করেন এবং তার ফলে সমস্ত জড় জগৎ পুনরায় প্রকট হয়।